হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা একটু ইউনিক টপিক, সেটা হচ্ছে গ্রুপ অফ অ্যাডজেক্টিভস। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু চর্চা করব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকের লেকচারটা আমরা শুরু করবো একটু ইউনিক ওয়েতে। তার জন্য তোমরা সবাই রেডি তো? আজকের লেকচারটা অন্যদিন কিন্তু আমরা ডেফিনেশন দেখি, তারপরে আমরা আস্তে লেকচারের ডিটেলসে চলে যাই। কিন্তু আজকে কিন্তু লেকচারটা শুরু হচ্ছে অন্য দিক দিয়ে, কারণ একটা দেখতে হচ্ছে যে গানের লিরিক্স আমাদের স্ক্রিনের সামনে রয়েছে। তো এই গানটা আজকে আমরা একটু শুনে নেবো, আবার গান দিয়ে আমরা লেকচারটা শুরু করবো। Pretty little baby, pretty little baby, pretty little baby. You say that baby, you'll be thinking of me and try to love me, pretty little baby. I'm hoping that you do. তাহলে গানটা তো শোনা হলো। এবার এবার আমরা দেখে নেব আর একটা লেটেস্ট জিনিস, সেটা হচ্ছে এই গানের লিরিক্সটা আমরা একটু দেখে নেব। এই গানের লিরিক্সটা আমি এখানে লিখে রেখেছি যে প্রিটি প্রিটি লিটিল, এরপর আমার দরকার নেই, আমাদের টার্গেট এতটাই। প্রিটি লিটিল আমার এই, আমি যে জিনিসটা পড়াবো জন্য প্রিটি লিটিল প্রথম দুটোই ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না। এখান থেকে দেখে একটা জিনিস খুব সহজ বোঝা যাচ্ছে, এটা হচ্ছে প্রিটি লিটিল একটা নাউনকে ডিসক্রাইব করছে, সেটা হচ্ছে বেবি। এবং সেই, এটা হচ্ছে একটা নাউন, এই নাউনকে ডিসক্রাইব করছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? প্রিটিও বেবিকে ডিসক্রাইব করছে, লিটিলও বেবিকে ডিসক্রাইব করছে। হ্যাঁ, এবার সরি, সেই ব্যাপারটা হচ্ছে আমার একটাই প্রশ্ন তোমাদের কাছে, যে প্রিটি আর লিটিল, এই প্রিটি লিটিল, সেখানে প্রিটিটা আগে কেন এলো, লিটিলটা পরে কেন এলো, এটাই প্রশ্ন। এরকমটাও তো হতে পারতো, যেহেতু দুটোই অ্যাডজেক্টিভ, লিটিল লিটিল প্রিটি হতে পারতো, প্রিটি লিটিলটা কেন হলো? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে দাও। আর তোমরা ঠিক বুঝে কিন্তু তোমাদের উত্তরটা তোমরা বুঝতে পারবে এই লেকচারটা শেষে। চলো আজকে লেকচারটা চট করে শুরু করা যাক। দেখো আমরা পড়বো গ্রুপ অফ অ্যাডজেক্টিভস। তাহলে কি বলছে? উই অফেন উই অফেন ইউজ মোর দ্যান ওয়ান অ্যাডজেক্টিভ। আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ একটা বেশি ইউজ করি। তো সেটা তাই জন্য একটা বেশি অ্যাডজেক্টিভ বলে সেটা বসানোর কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোই আমরা এই ভিডিওতে দেখে নেব। কিছু ক্যাটাগরিজ রয়েছে, সেগুলো বসাতে হবে। প্রথমে বসাতে হবে অপিনিয়ন। নিজের অপিনিয়ন যদি কোনো অ্যাডজেক্টিভ হয় সেটা প্রথমে বসবে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য লাল কালারটা দিয়ে করার চেষ্টা করছি। ঠিক আছে, লাল কালারটা নিয়ে নিচ্ছি চট করে, আর আমি এটা একটা কাজ করছি, হাইলাইট করে দিচ্ছি। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতেই হবে, যাকে বলে মুখস্থ। ওপিনিয়ন প্রথমে বসবে, তারপর বসবে সাইজ। সাইজ যদি কোনো অ্যাডজেক্টিভ আছে সেটা বসবে। কোয়ালিটি, ক্যারেক্টার, তারপর সেটা বুঝবে। ক্যারেক্টার যদি কোনো অ্যাডজেক্টিভ সেটা বুঝবে। এজ, এজটা বুঝবে। তারপর শেপ যদি কোনো অ্যাডজেক্টিভ হয় সেটা বুঝবে। তারপর কালার, তারপর পার্টিসিপেল। পার্টিসিপেল মানে পাস্ট পার্টিসিপেলের কথা বলা হয়েছে এখানে। তোমরা জানো পাস্ট পার্টিসিপেল কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়। ইডি যার সাথে থাকে ইএন থাকে, তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। অরিজিন, মেটেরিয়াল, টাইপ, এগুলো কিন্তু বুঝবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে অপিনিয়ন, সাইজ, তাই তো? এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে কখন অ্যাডজেক্টিভসের কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। তো এখানে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই, সরি, তোমরা ইতিমধ্যেই আমার চ্যানেলের যে ভিডিওগুলো এসছে সেগুলো তোমরা আশা করি সব খেয়াল রাখছো। সেই ভিডিওর মধ্যেই আমি তোমাদের একটুখানি মনে করে দিতে চাই, আমি পার্টিসিপেল নিয়ে ক্লাস করিয়েছি তোমাদের। সেই পার্টিসিপেলের ক্লাসে আমি বারবার বলেছিলাম পার্টিসিপেল কটা টাইপসের, পার্টিসিপেলের কী কী টাইপস রয়েছে আমাদের, তাই না? সেই পার্টিসিপেলের
টাইপসে কিন্তু আমি সেই কথাগুলো বারবার আলোচনা করেছি। ইতিমধ্যেই সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, বা যারা দেখোনি আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু অবশ্যই মানে দরকার পড়বে, কারণ এখানে যে পার্টিসিপেলের কথা বলা হয়েছে, সরি, এখানে যে পার্টিসিপেলের কথা বলা হয়েছে সেই পার্টিসিপেল বুঝতে গেলে কিন্তু পার্টিসিপেল ভিডিওটা দেখতে হবে। যদি আমি এখানে বুঝিয়ে দিচ্ছি একটুখানি। এই পার্টিসিপেল মানে আমরা যদি একটু চলে যাই আগের পেজে, এই পেজে যদি ঘোরানোর চেষ্টা করি একটুখানি, দেখো পার্টিসিপেল না, পার্টিসিপেল এটা একটা হয় প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হয় পাস্ট পার্টিসিপেল। আপাততর জন্য এইটুকুনি তোমরা বুঝো। আর একটা হয় এটা বললে বলাই যায়, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। আর একটাও লিখছি মানে পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। এবার রিপ্রেজেন্ট পার্টিসিপেলের ফর্মটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, ভার্বের সঙ্গে আইএনজি, মানে যেটা বলতে পারি কন্টিনিউয়াস ফর্ম। এটা হচ্ছে হ্যাভিং একটা আসে, এটা আমি এখানে তো বলছি না, এটা বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা এখানকার কোনো টপিক না, এটা তোমরা দেখে নেবে ওই ভিডিওটা গিয়ে, পার্টিসিপেটের ভিডিওটা দেওয়া রয়েছে। হ্যাভিংয়ের সাথে ভার্বের আইএনজি ফর্ম এটা, ঠিক আছে। আর এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ভার্বের 3টে ফর্ম হয়। ভার্বের কটা ফর্ম হয়? 3টে ফর্ম। একটা আমরা জানি V1, এই V1টাকে অনেকে বলে বেস ফর্ম, আর অনেকে বলে প্রেজেন্ট ফর্ম, যা ইচ্ছে বলতে পারো, দেখি যা আছে। বেস ফর্মটা যদি আলাদা হয়ে যায়, ওকে প্রেজেন্ট ফর্ম বলাটাই বেটার। আর একটা হয় পাস্ট ফর্ম, হ্যাঁ পাস্ট, যেটাকে বলে V2। আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটা হচ্ছে V3। এটাকে অনেকে ফিচার ফর্ম বলে, সেটা একদমই ভুল। এই পাস্ট ফর্ম যেটা বলা হয়েছে, বা একটা বলা হয়েছিল পাস্ট পার্টিসিপেল ফর্ম, দেখে পাস্ট পার্টিসিপেলটা এখানে লেখা ছিল, এটা পাস্ট ফর্ম বলতেই পারি, এটাই এখানে বলা হয়েছে। তো এটা আমরা ভয়েস চেঞ্জের ব্যবহার করতে লাগে, হ্যাভের সাথে পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি, হ্যাভের সাথে তো আসেই। তোমরা কি দেখেছো ভয়েস চেঞ্জের? না, দেখে নিয়ে নেবো। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা মূল ব্যাপারটা যে কোথায় কি ইউজ হচ্ছে সেটা কিন্তু তাহলে কিন্তু ইউজ উঠলে একটা বড় হবে। তো এটাই বলা হচ্ছে। আর এইখানে যে আমি যে বলেছি যে পাস্ট পার্টিসিপেল ফর্ম, হ্যাঁ এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল প্লাস পাস্ট পার্টিসিপেল দুটো যখন আমরা ব্যবহার করবো এই সাথে কী বলে, হ্যাঁ যে কিছু তখন আমরা এই জায়গাটায় বসাবো, মানে কালারের পরে বসাবো, অরিজিনালে বসাবো। আবার মেটেরিয়াল রয়েছে, টাইপ রয়েছে, পারপাস রয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছ, সবগুলোই আলাদা আলাদা ইউজেস রয়েছে। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, আ বিউটিফুল স্মল ওল্ড রাউন্ড রেড ইটালিয়ান উডেন ডাইনিং টেবিল। এখানে একটা ফুল স্টপ হবে, ফুল স্টপটা দেওয়া হয়, ফুল স্টপটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। একটা নাউনের পাশে আমি এতগুলো অ্যাডজেক্টিভ বসিয়েছি, সাধারণত এটা একটু মানে অড টাইপের, একটা নাউনের পাশে 3-4টে রয়েছে অ্যাডজেক্টিভ, সাধারণভাবে বসানো হয় না, মানে এটা ইউজুয়ালি বসানো হয় না, কোনো স্ট্রিক্ট নিয়ম আছে তা না, বাট শুনতে তো একটা অদ্ভুত লাগে, আমার তো শোনাটা বলা কাজ ইংলিশটা মনে কাজেই শুনতে একটা অদ্ভুত লাগে, এতগুলো অ্যাডজেক্টিভ বসানো হচ্ছে, এখানে তো অনেকগুলো বসানো হয়েছে, এখানে একটা বসানো, 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা অ্যাডজেক্টিভ বসানো হচ্ছে, মাই গড। কিন্তু তোমরা বোঝানো জানি বোঝানো হয়েছে এখানে। এই যে বিউটিফুল, এটা হচ্ছে অপিনিয়ন, দেখো অপিনিয়ন এখানে আছে, দেখো অপিনিয়ন এখানে এসছে। স্মলটা সাইজের জন্য এসছে, ওল্ডটা এজের জন্য এসছে, রাউন্ডটা শেপের জন্য এসছে, রেডটা কালারের জন্য এসছে, ইটালিয়ান দ্য অরিজিন তার জন্য এসে, উডেনটা মেটেরিয়াল তার জন্য এসে, ডাইনিংটা পারপাস তার জন্য এসে, তারপর নাউন বসানো হয়েছে, অ্যান্ড টেবিল নাউনটা বসানো হয়েছে এখানে, সেটা আমরা দেখতেই পাচ্ছি।
মানে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কিন্তু আলাদা করে ডিসক্রাইব করছে। বিউটিফুল দেওয়া ওপিনিয়ন হিসেবে ওপিনিয়ন প্রথমেই রয়েছে, তার জন্য এখানে বিউটিফুল ওপিনিয়ন হিসেবে কিন্তু বিউটিফুলটা এসছে, মানে বিউটিফুলটা নিয়ে এসে ওপিনিয়ন। মানে আমরা যদি কোনো বলতে চাই যে ধরো প্রথমে বলছি ওপিনিয়ন, তারপর সাইজ, এবার মানে সাইজও আছে ওপিনিয়ন আছে, আমি বলছি ধরো, তাই জন্য কিন্তু ওপিনিয়নটা প্রথমে আসবে, এটা আমরা বুঝতে পারছি। কাজে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এর থেকে আমরা এটাও বুঝতে পারবো যে এখানে কিন্তু প্রিটি তারপর লিটিল, মানে এটা কিন্তু প্রিটিটা একটা ওপিনিয়ন, লিটিল একটা তার সাইজ, মানে নাউনকে ডিসক্রাইব করছে। তো তাহলে এই প্রিটিটা হচ্ছে ওপিনিয়ন, আর এটা হচ্ছে তার সাইজ। এটা যদি তার সাইজ হয়, তাহলে ওপিনিয়নটা আগে আসবে, সাইজটা পরে আসবে, এটা আমরা দেখলাম। সো দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু দেখে নিচ্ছি একবার যে উই অলওয়েজ পুট অরিজিনটা আমরা আগে দেবো, ঠিক আছে? তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পারো নয়, সেটা তোমরা প্লিজ এটা অ্যাড করো প্লিজ, একটু এটা তোমরা মানিয়ে নাও। আমি যতটা সম্ভব জোরে বলছি, আশা করি খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? ওই তোমরা এদিকে কনসেন্ট্রেট করো। ওই আচ্ছা, এটা আমরা বুঝে নিলাম তাহলে, আমি বুঝতে পেরেছি। যদি কেউ নামাজ আছে কমেন্ট করবে। উই অলওয়েজ পুট দ্য ক্যাটাগরি হুইচ ইজ মোস্ট পার্মানেন্ট আর ইম্পর্টেন্ট। যে ক্যাটাগরিটা মোস্ট পার্মানেন্ট এবং ইম্পর্টেন্ট সেটা আমরা নাউনের পরে রাখি হিসাব মতো। যেটা খুব নাউনের জন্য যেটা সব থেকে বেশি দরকার, সেটা কিন্তু আমরা নাউনের পরেই রাখবো। ইম্পর্টেন্টের জন্য আই নিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য বিল্ডার্স টুক আউট দ্য গ্যাস হিটিং ইন অ্যান্টিকোয়েটেড সিস্টেম। এখানে কিন্তু সিস্টেমের আগে কিন্তু হিটিংটা আমাদের বেশি মানে মন পারলে মানে বসাতে পারলে খুব ভালো হতো, কারণ হিটিংটা দিই সিস্টেমটাকে আমরা রিসিভ করতে পারবো ভালো করে, তাই না? ঠিক আছে, এভাবে বলতে পারি সেন্টেন্সটা, দ্য বিল্ডার্স টুক আউট দ্য অ্যান্টিকোয়েটেড গ্যাস, মানে অ্যান্টিকোয়েটেড গ্যাস, এসের পাশে অ্যান্টিকোয়েটটাকে আমরা নিয়ে গেছি, এটা বেশ তাহলে ভালো হবে বলতে। হিটিং সিস্টেম, নির্মাণকারীরা পুরনো গ্যাস হিটিং সিস্টেমটি খুলে ফেলে বা সরিয়ে দিল। অ্যান্টিকোয়েটেড মানে পুরনো, তাহলে গ্যাসে বসালে এটা ভালো হবে, এটা খেয়াল রাখবে। অ্যান্টিকোয়েটেড মানে পুরনো অপিনিয়ন টাইপ অ্যাডজেক্টিভ, বা গ্যাস হচ্ছে টাইপ বা ব্যাস টাইপও হতে পারে। এটা আমরা বলেছি, যেটা আর কিছু বলার নেই, এটা তো এক্ষুনি বললাম। আচ্ছা, এখানে যেটা বলেছে, উই ডোন্ট ইউজুয়ালি ইউজ মোর দ্যান 3 or 4 অ্যাডজেক্টিভস বিফোর আ নাউন। যদি আমরা সেটা করতে চাই 3-4 অ্যাডজেক্টিভ ইউজ করি না, তখন কিন্তু তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা বড় করতে হয়ে যাচ্ছে। তো সেন্টেন্সটা তার জন্য আমরা ক্লজ ইউজ করবো। এখানে ক্লজ ইউজ করা হয়েছে, এটা একটা ক্লজ, এটা রিডিউস ক্লজ, এটা রিডিউস ক্লজ। এবার রিডিউস ক্লজ কি সেই বিষয়ে আমি এখানে কোনো কথা বলবো না। যখন ক্লজ পড়ানো হয় তখন সেই বিষয়ে আর ক্লজের বসে পড়ানো হবে না। ফ্রেজ, ক্লজ, ওই ব্যাপারগুলো এবারে সামনে বছরের জন্য তোলা থাকলো। তখন সামনে বছর ক্লজ, ফ্রেজ, তোমরা কনসেপ্ট করবো। কনজাংশন আমি তোমাদের পড়িয়েছি, কনজাংশনের তোমরা দেখবে, দেখছো আশা করি। সেই কনজাংশনটা প্র্যাকটিস করা হয়, সেই কনজাংশনটা নিয়ে আলোচনা করেছি অলরেডি, এবং আরও কনজাংশন প্র্যাকটিস ক্লাস অবশ্যই আসবে। তোমাদের এই ধরনের ক্লাসে অবশ্যই জানি। আজ সবগুলো দেখা যায়, ক্যান্ডাল করতে হবে, প্লাস হ্যান্ড করতে হবে। যখন 3-4 ক্লজ রয়েছে, তখন আমরা কিন্তু সেটা বড় করার জন্য, যদি না হয় তার জন্য ক্লজ ইউজ করি। এখানে দেখতে পাচ্ছি চার্মিং, একটা ক্লকের সম্বন্ধে বলা হচ্ছে। ক্লকটা ক্যারেজের জন্য ক্লক, মানে ক্যারেজ একটা গাড়ি, সেই গাড়ির জন্য ক্লক। স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যারেজের ছবি। ফ্রেঞ্চ স্মল চার্মিং, এটার জন্যই ব্যবহার করা হয়েছে। এটা একটি সুন্দর ছোট ফরাসি ক্যারেজ ঘুড়ি। ক্যারেজ একটা গাড়ি, যানবাহন, ট্রান্সপোর্টেশন সিস্টেম, যে ট্রান্সপোর্টেশন মেথড আমরা ট্রান্সপোর্টেশন বলতে পারি। যা পিতল দিয়ে তৈরি, ব্রাস মানে পিতলের কথা বলা হয়েছে, এবং 19 শতকের সময় এটি তৈরি হয়েছে, ঠিক আছে? এটার এক্সট্রা ইনফরমেশান দেওয়া হয়েছে সেই নাউনটার সম্বন্ধে। এটা একটা ক্লজ। এখানে সব বলে দিয়েছি, তোমরা দেখতে পারো। এটা জাস্ট আমি লিখে দিচ্ছি, এখানে যেটা লেখা যাবে সেটাই তোমাকে বললাম। তুমি পরের পেজে চলে যাবো, দেখছি পরের পেজে কী রয়েছে। হ্যাঁ, পরের পেজে যেটা রয়েছে, ইফ টু অ্যাডজেক্টিভস ডেসক্রাইব ডিফারেন্ট পার্ট। যদি কোনো অ্যাডজেক্টিভ ডিফারেন্ট পার্ট বোঝায় সেম থিং, মানে কোনো একটা সরি, এখানে সরি 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 যদি এখানে আমি যদি আচ্ছা, যদি এখানে ধরো একটা জিনিস রয়েছে, সেটা একটা সেম থিংয়ের জন্যই আমি
ধরো এদিক থেকে আমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি, এদিক থেকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি, এছাড়া ডিফারেন্ট পারপাসের জন্য ইউজ করছি, ডিফারেন্ট আঙ্গিকে ইউজ করছি, তখন কিন্তু আমরা এখানে মাঝখানে অ্যান্ড বসাবো। এখানে যখন আমি বলেছি দ্য লিভ ইন স্মল অ্যান্ড কমফোর্টেবল হাউস, স্মল কিন্তু একটা সাইজের দিক থেকে বলা হয়েছে, কমফোর্টেবলটা ফিলিংয়ের দিক থেকে বলা হয়েছে, মাঝখানে আমরা অ্যান্ড ঢুকিয়েছি। যদি দুটো কালার থাকে তখন আমরা অ্যান্ড ইউজ করবো। দ্য প্লেয়ার্স উইল বি ওয়ারিং ব্লু অ্যান্ড রেড শার্টস ফর দিস ম্যাচ, এটাতে বলার কিছু নেই। উই ক্যান ইউজ অ্যান্ড, যখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যখন সিমিলার রেসপেক্ট, সিমিলার একটা একই একই আঙ্গিকে বা একই দেশের কথা বলা হচ্ছে, যখন স্টেবল আর লং লাস্টিং, মানে স্টেবল রিলেশনশিপ আর লং লাস্টিং রিলেশনশিপ, তার জন্য কিন্তু আমরা মানে এন্ড ইউজ করতে পারবো, এটা সেম আঙ্গিক বলা হচ্ছে। যখন দুটো অ্যাডজেক্টিভ কন্ট্রাস্টিং মানে একেবারে বিপরীত সেরকম কিছু মানে ডিসক্রাইব করবো, তখন বাটির দো মানে ব্যবহার করবো, বাটির দো এমনিতেই সেই ক্ষেত্রে ব্যবহার হয়, মানে কিছুটা তো সেক্ষেত্রে ব্যবহার হয়, নিউজও আছে, সেগুলো বাদ দাও। গ্রুপ থেরাপি ক্যান বি আর সিম্পল ইয়েট এফেক্টিভ। গ্রুপ থেরাপি এটা কন্ট্রাস্টিং হবে না, গ্রুপ থেরাপি সিম্পল কোনো জিনিস সেটা এফেক্টিভ, এটা কন্ট্রাস্টিং সলিউশন টু দি শর্ট অফ প্রবলেমস, এই প্রবলেমের জন্য সেটা সুবিধা। When there are several adjectives in the predicate question, we usually put and before the last one। আচ্ছা সমাজের জন্য তো প্রেডিকেটিভ কোয়েশ্চেন বোঝাতে হবে, আমি লিখে দিয়েছি যখন অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে তখন সাবজেক্টের গুণ হয়, তখন তাকে প্রেডিকেটিভ কোয়েশ্চেন বলে। এটাকে আরও একটু ভালো করে বোঝাচ্ছি, দেখে নাও। আমি এটা তোমাদের পড়িয়েছি প্রেডিকেটিভ পজিশন, পড়াইনি নাকি? প্রেডিকেটিভ পজিশন কিন্তু পড়িয়েছি, নিশ্চয়ই পড়িয়েছি প্রেডিকেটিভ পজিশন। আমি একটু এই দেখো প্রেডিকেটিভ পজিশন আমি এখানে পড়েছিলাম, এখন অ্যাডজেক্টিভ ক্লাস করছি, তোমরা ভিডিও দেখে হচ্ছে যে অ্যাডজেক্টিভটি ভার্বের পরে বসে সাবজেক্টের গুণ বা অবস্থা বোঝায় তাকে প্রেডিকেটিভ গুণ বলে। ভার্ব বলতে বলে দেওয়া হয়েছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা আমি চলে যাবো এখানে সময় নষ্ট করা, চলে যাবো একটু লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমি পড়েছি, সেটা তোমরা দেখে নাও। লিঙ্কিং ভার্ব সম্বন্ধে আমি বলেছিলাম যে যদি কোনো ভার্ব অ্যাকশন না বুঝিয়ে সাবজেক্টের কমপ্লিমেন্ট সাথে যুক্ত করে, সোজা কথায় সাবজেক্টের অবস্থা বা পরিচয় জানান দেয়, তাকে লিঙ্কিং ভার্ব বলে। এই লিঙ্কিং ভার্ব হতে পারে বি ভার্ব অনেক বড় একটা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব কী সেটা সব তো তোমরা জানো, রিজার্ভ ওয়াজ ওয়্যার এক্সেট্রা এক্সেট্রা, বিকাম সিন, সব লিস্ট দেওয়া, যেগুলো কিন্তু মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। টার্ন, স্টে, রিমেন, গ্রো, স্মেল, সাউন্ড, টেস্ট, ফিল, লুক, অ্যাপিয়ার, সিম, বিকাম, বিং, ওয়াজ ওয়্যার, এগুলো ঠাটা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু বি ভার্ব সিম এসব কিন্তু পুরো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যদি সব ভার্ব কিন্তু না, ভার্ব অনেক আছে, সেই ভার্বে বিরানো হতে পারে, ভার্ব প্রচুর রয়েছে, সব ভার্বের পরে কিন্তু নয়, লিঙ্কিং ভার্বের পরে বসতে হবে। আর লিঙ্কিং ভার্ব কার পর বসে সেটাও আমি এখানে বলে দিচ্ছি। কমপ্লিমেন্টের লিঙ্কিং ভার্বের পর কী আছে, কমপ্লিমেন্ট আছে, দুটো রকম কমপ্লিমেন্ট আছে, প্রেডিকেটিভ নাউন বা নমিনেটিভ কমপ্লিমেন্ট, যে সাবজেক্টের পরিচয় দেয় সেটা হচ্ছে নমিনেটিভ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে হি ইজ আ ডাক্তার, এটা হচ্ছে নমিনেটিভ কমপ্লিমেন্ট, নমিনেটিভ কমপ্লিমেন্ট বলে এটাকে। আর একটা যেটা হচ্ছে প্রেডিকেটেড অ্যাডজেক্টিভ, যেটা গুণ বা অবস্থা বোঝায়, যেটা গুণ বা অবস্থা বোঝায়। ডিশ হচ্ছে কেকের অবস্থা, মানে কেকটা খুব সুস্বাদু, সাবজেক্টের এটা গুণ, সাবজেক্টের অবস্থা বলতে পারো এটাকে। তো এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটাকেই বলা হয়েছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যখন লিঙ্কিং ভার্বের পরে এই স্মেল কিন্তু লিঙ্কিং ভার্ব, এই স্মেল, এই দেখো স্মেল এখানে লেখা লেখা আছে, যে স্মেল লেখা আছে, এখানে স্মেলটা স্মেলস এসে কেন, কারণ এটা নাউন সিঙ্গুলার, তাই ব্যালেন্স করার জন্য স্মেলস এসছে। এটাই বলা ছিল, এটা এখানে কিন্তু বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। তো এটা তো আমি এখানেই বুঝিয়ে দিলাম যে কী করে করতে হয়। যদি লিখি ধরো সোজা কথা হচ্ছে লিঙ্কিং ভাবে পরে অ্যাডজেক্টিভ আসবে, সেটা যে অ্যাডজেক্টিভটা হোক না কেন, যে কোনো একটা অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভাবে পরে আসবে। হি ধরো লিখছি হি ওয়াজ
আচ্ছা ধরো, আচ্ছা বল দাও, আচ্ছা ধরো লিখছি হি ইজ স্মার্ট, স্মার্ট, হি ইজ স্মার্ট। স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, সরি স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, এটা একটা লিঙ্কিং ভার্ব, কাজে এটা বুঝেছে যেহেতু এটা স্মার্ট, মানে লিঙ্কিং ভার্ব পরে বুঝেছে, এটাকে বলে প্রেডিকেটিভ পজিশন। এই পজিশনটাকে বলে প্রে প্রে প্রেডি, তোমরা লিখে নাও, প্রেডিকেটিভ পজিশন বলে, প্রেডিকেটিভ পজিশন বলে এটাকে, ঠিক আছে? এখন বুঝতে পেরেছো? এখানে কিছু ভাব আমি দিয়ে দিয়েছি, সেগুলো বি ভাবটা নিয়ে আমি একটা কথা বলবো আজকে, সেটা আমি বলছি পরে। তো এটা তো তাহলে কী বলছি, প্রেডিকেটিভ পজিশন মানে আই এম অ্যাফ্রেড দ্য হোটেল ওয়াজ, এই যে ওয়াজ একটা লিঙ্কিং ভার্ব, বি ভার্ব লিঙ্কিং ভার্ব, আই এম অ্যাফ্রেড দ্য হোটেল অ্যানসিয়েন্ট ডার্টি অ্যান্ড ওভার প্রাইস, দুঃখিত। এই অ্যাফ্রেড মানে আমার ভয় পাওয়া না, অ্যাফ্রেড মানে দুঃখিত, দুঃখিত হিসেবে বলা হয়েছে। আমাদের টার্গেট ভোকাবুলারি অ্যাডভান্স লেভেলে শেখা এবং বিভিন্ন রকম ইউজ লেখা। দুঃখিত বলতে হচ্ছে যে হোটেলটা ছিল পুরোনো, নোংরা এবং অতি মূল্যের। এই দেখো এখানে অ্যাডজেক্টিভ ব্যাপার আছে এবং সেটার আগে একটা অ্যান্ড ইউজ করেছি আমরা। যখন আমরা লং অ্যাডজেক্টিভ সেম ক্যাটাগরি হয় তখন আমরা নাউন দিয়ে সেটাকে আমরা মানে নাউনের আগে সেটাকে আমরা অ্যান্ড দিতে পারি সেপারেট করার জন্য, আমরা সিম্পলি রাখতে পারি। যেমন আই ফাউন্ড হিম, এখানে দেখো ব্যবহার করেছি যে ফ্রেন্ডলি, নলেজেবল অ্যান্ড ডেডিকেটেড গাইড, মানে বন্ধুত্বপূর্ণ, জ্ঞানী এবং উৎসর্গকৃত একজন গাইড। দেখো কিন্তু এখানে দেখো আমি এবার মানে কী বলে এটাকে, কিন্তু কমন কিন্তু দিইনি, নর্মাল লিখেছি এটাকে, নর্মাল। লাস্টেরটা দেখো, লাস্টেরটা দেখতে পাচ্ছি যে এই পেজের উই ডোন্ট ইউজ অ্যান্ড, এটা কিন্তু একটা বলে এসেছে যে এটা কিন্তু একটা আলাদা, ঠিক আছে? উই ডোন্ট ইউজ অ্যান্ড বিফোর দ্য লাস্ট অ্যাডজেক্টিভ অন দ্য অ্যাডজেক্টিভ ডিফারেন্ট ক্যাটাগরি। যদি যখন অ্যাডজেক্টিভ ডিফারেন্ট ক্যাটাগরি হবে, মানে ডিফারেন্ট দিক থেকে অ্যাডজেক্টিভটা হবে, অনেক অনেক রকম তাঙ্গিক হয়, দৃষ্টি হয়, তো সেই এখন অন্য রকম দৃষ্টি দেখতে পাবে, তখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভ মানে অ্যান্ড ইউজ করবো না, শেষের অ্যাডজেক্টিভ হবে। মানে উই এনজয় সিটিং ইন দ্য ফ্যান্টাস্টিক্স সফট গ্রে অ্যান্ড লেদার সিটস, এখানে ইন্ডিউস করা যাবে না, কারণ প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ডিফারেন্ট হিসাবে এটা ব্যবহার করা যেটা, এটাকে আমরা ওপিনিয়ন বলতে পারি, এটাকে আমরা মেটেরিয়াল বলতে পারি, এটাকে আমরা ফিল্ম কমেন্ট দেখতে বলতে পারি। আমাদের লিখতে হবে উই এনজয়েড সিটিং ইন দ্য ফ্যান্টাস্টিক সফট গ্রে অ্যান্ড লেদার সিটস, এভাবে বলতে হবে, ঠিক আছে? তো দেখি এরপর কী রয়েছে। আচ্ছা এরপর কিছু নেই, এবার আমি যেটা বলবো পেজটা ফাঁকার কিছু একটা কারণ রয়েছে। একটা তো বললাম মেডিকেল এডুকেশন সম্বন্ধে, একটা যেটা বলবো সেটা আমি তোমরা আশা করি সবাই জানো, যদি কেউ না জানা থাকে বা বিজ্ঞান কাউ থেকে সেটা দেখানো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, বি ভার্ব। বি ভার্ব সম্বন্ধে কিছু বলা রয়েছে, কী বলা রয়েছে এটা বলছি। বি ভার্ব সম্বন্ধে কী বলার রয়েছে বলছি, হ্যাঁ সরি, এই দুটো হলো এটা হচ্ছে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কালার করে নিচ্ছি। এখানে তোমরা লিখবে বেস, বেস, তো এটা হচ্ছে বি। এখানে বেস ফর্ম তোমরা লিখে নিয়ে নিজেদের মনে করে, আমি ফর্মটা লিখছি না, জায়গাটা ছোটো বলে, আর তোমাদের জাস্ট বোঝানোটা দরকার মনে হয়, সেটা বোঝাচ্ছি। এটা এখন প্রেজেন্ট ফর্ম, পুরোটা লিখছি না। এই এটা হবে কিন্তু এম ইজ, আর এটা হবে পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্মে যেটা হবে ওয়াজ, ওয়ার, আচ্ছা লিখে নিচ্ছি নিচে ওয়ার। এখানে আমি লিখছি না, এটা তো বইটা আমি লিখেছি এখানে, এখানে আমি লিখছি পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক
হ্যাঁ দাঁড়া মিনিট দাঁড়াও, পাস্ট পার্টিসিপেল ফর্ম এটা হবে কিন্তু দেখো, এটা হবে বিন, বিন, ঠিক আছে। এটা হবে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপেল। এটা তোমরা একটু তোমাদের মতো করে লিখে নিও, তো লিখছি মানে ওটা লিখতে পারছি না মানে, তো তো সময় বোঝানোর জন্য ওটা ই করো। এটা হবে, এটা কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম তোমার মনে তোমরা সবাই জানো যে ভার্বের সাথে আইনজি যোগ হয়। তো এখানে তোমরা মনে হতে পারে যে এখানে অ্যামিজার লেখা, এতগুলো ভার্ব লেখা, এই প্রত্যেকের সঙ্গে আইনজি যোগ করে লিখতে হবে, মানে তোমরা ভর্তি পরে যেখানে হবে অ্যামিং, তারপর ইজিং, আরিং, এসব কিন্তু কতটুকু ঘুরে লিখবে না, কিন্তু সম্পূর্ণভাবে বলে সব কিন্তু হয় না। ঠিক আছে, একটা কোথায় এখন হয় না, সেটা কেন হয় না সেটা বলছি। বিং, এটা হবে বিং, 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 বিং। আর এই V3 ফর্মটা তোমার জানা যায় অনেকে বলে ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম বলে মানে বলা হয় না, কিন্তু এটা ভুল আখ্যায়িত করা, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটাকে V3 বলে। ভার্বে আরও ফর্ম হয়, ইনফিনিটি ফর্মেট হয় 2+, সেটা তো হয় 2+2B যেটা আমরা ইউজ করি, সেটা তো হয়। সেসব পরের কথা, সেসব তো আমরা ইনফিনিটিভের ভিডিওতে তোমরা দেখেছো যে টুর সঙ্গে আমরা মানে প্যাসিভ টেন্সের জন্য পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করি। এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কেন আমি যে বললাম, মানে প্রত্যেকটা পিছনে তো সেখানে যুক্তি রয়েছে, এমিং ইজিং আর্নিং কেন হয় না। দেখো আমি নিচ্ছি গো, বেস ফর্মটা তো গো, মানে ভার্বটাকে আমরা গো বলি জানি, প্রেজেন্ট ফর্মও গো, পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, ফিউচার ফর্ম হয় গন, কিন্তু এখানে তো লিখেছি না, মানে সরি, যেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম করে সেটা হয় গন, এটা আমি ভুল করেছি, পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা তো হচ্ছে ওয়েন্টটা ধরো ঠিক করে যদি লিখি আমি ওয়েন্ট। আচ্ছা আমরা বলি তো এরকম কেন বাদ দিই না, আমরা যখন গোয়িংটা লিখি, ধর গোয়িং লিখবো, আই এম গোয়িং টু স্কুল বা আই এম গোয়িং টু কলেজ, যখন আমি লিখবো আমি যেখানেই বলতে পারি আই এম গোয়িং টু, গোয়িং, কোথায় চেষ্টা করা হবে না যে গোয়িংটা লিখি, যে গোয়িংটা কোথা থেকে আসছে, মানে কি গোটা কোথেকে আসছে, এই গোটা আসছে, এটা আসছে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটার জন্যই ভার্বটা, মানে যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, এটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, এটা থেকেই যাচ্ছে গোটা, তার জন্য আইনি যোগ, মানে বেস ফর্মের সাথে আইনি যোগ হচ্ছে, প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যোগ হচ্ছে না, কিন্তু এটা মনে ভুল ধারণা, এটার সাথে আইনি যোগ হচ্ছে। এবার তোমরা বলো এটা এই ভার্বের বেস ফর্ম কোনটা, তোমরা এটাই বলো বি, যদি বিয়ের সাথে আইনি যোগ হবে, এখানে যদি গোয়ের সাথে আইনি যোগ হতে পারে তখন বিয়ের সাথে আইনি যোগ হবে, সেই হিসাবে হচ্ছে বিং, নট অ্যামিং, ইজিং, আরিং, ওয়াজিং, ওয়ারিং, এসব ভুল। এটা তো বিং হবে, যেটা বিন হবে সেটা বললাম, বিন আর বিং আলাদা জিনিস। সেসব তো তোমরা যদি বলো বিন আর বিং এর ভিডিও বানাতে পারবে না, সেদিন মানিয়ে নেবো, কিন্তু দেখি আজকে কি আর রয়েছে না, আজকে আর কিছু নেই কাজে, আজকে ভিডিওটা যেভাবে আমি করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আশা করি যদি বুঝতে কোনো সমস্যা হয়নি, যদি সমস্যা হয়ে থাকে তাও আমাকে কমেন্ট করো। তো থ্যাংক ইউ, কিপ লার্নিং, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে।